কোন সেন্টেন্সে একটি ওয়ার্ডের লাস্টে যদি যুক্ত থাকে এল ওয়াই যুক্ত থাকে তখন তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। বন্ধুরা আজকে আমরা 2 মিনিট এই অ্যাডভার্বকে চিনে নেব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে একটি সেন্টেন্সে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, যেমন কিভাবে কাজটি হলো, কখন হলো, কোথায় হলো, কতবার কাজটি হলো, এ সম্পর্কে তথ্য দেয়, তখন তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে দুই ধরনের, আমরা তাকে অ্যাডভার্বকে চিনে নিতে পারবো। দুটি সিস্টেম আছে আমাদের কাছে, দুটি সিস্টেমে অ্যাডভার্বকে চিনবো। ফর এক্সাম্পল, আমরা একটি সেন্টেন্স দেখা মাত্রই প্রশ্ন করব কাজটি কিভাবে হলো, কখন হলো, কোথায় হলো, কতবার কাজটি হলো। হাউ, ওয়েন, হোয়ার, হাউ অফেন, এগুলি যে প্রশ্ন যদি করি যে কিভাবে, কখন, কোথায়, কতবার কাজটি হয়েছে, তখন অ্যাডভার্ব পেয়ে যাবো। আর 50% কাজ হলো কোন সেন্টেন্সে একটি ওয়ার্ডের লাস্টে যদি যুক্ত থাকে এল ওয়াই যুক্ত থাকে তখন তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। এই তো দুটি ফর্মুলা আপনারা জানলেন। তাহলে চলুন আমরা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্বকে চিনে নিই। ফর এক্সাম্পল, হি স্পিক্স স্লোলি, তাহলে সে কথা বলছে কি? সে কথা বলছে একেবারে স্লো। তাহলে আপনারা প্রশ্ন করুন, সেন্টেন্সকে প্রশ্ন করুন কিভাবে। হি স্পিক্স, তাহলে প্রশ্ন করেন সে বলছে কিভাবে বলছে? স্লো, মানে স্লোলি কথা বলছে। তাহলে এই স্লোলি হচ্ছে কি একটি অ্যাডভার্ব। সেকেন্ডলি প্রশ্ন করবেন ওয়েন দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করলাম। ফর এক্সাম্পল, আই ওয়েলকাম টুমরো। আমরা এই সেন্টেন্সকে প্রশ্ন করি যে কখন প্রশ্ন করবি। আই ওয়েলকাম, আমি কি করব? আই ওয়েলকাম টুমরো, আমি আগামীকাল কি করব? আসবো। তাহলে আমি আগামীকাল আসবো। তাহলে এই সেন্টেন্সকে আপনি প্রশ্ন করেন কখন প্রশ্ন করেন। ফর এক্সাম্পল, টুমরো, আগামীকাল। বুঝলেন তো? আমরা কখন দিয়ে প্রশ্ন করে আরেকটি অ্যাডভার্ব পেয়ে গেলাম। তাহলে আমরা যে সেন্টেন্সটি আমরা এক্সারসাইজ করব, যে সেন্টেন্সটি হচ্ছে কোথায়, হোয়ার মানে কোথায় কাজটি হলো। তাহলে ফর এক্সাম্পল, কাম হেয়ার, তুমি আসো। কোথায় আসবো? এখানে আসবো। তাহলে আপনি বলেন কাম হেয়ার, কাছে আসো। কোথায় আসো? কাছে আসো। তাহলে এই কাম হেয়ারটা কি একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। বন্ধুরা তাহলে তারপরে আমরা সেন্টেন্সে আমরা দেখলাম যে হাউ অফেন মানে কতবার। তাহলে কতবার দ্বারা আমরা সেন্টেন্সকে কি করতে পারি? প্রশ্ন করতে পারি যে কতবার কাজটি হয়েছে। তাহলে আমরা অ্যাডভার্বকে পেয়ে যাব। ফর এক্সাম্পল, আই অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার, আমি সব সময় কি করি? পানি পান করি। তাহলে আমি কতবার পানি পান করি? প্রশ্ন করে সেন্টেন্সকে প্রশ্ন করে কতবার পানি পান করি। আই অলওয়েজ, সব সময় পানি পান করি। তাহলে এই অলওয়েজ একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। বন্ধুরা দেখলেন তো আমরা হাউ কিভাবে যে প্রথম সেন্টেন্সকে প্রশ্ন করলাম, হি স্পিক্স স্লোলি, কিভাবে স্লোলি একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ওয়েন মানে কখন কাজটি হলো, ওয়েলকাম টুমরো, আমি কখন আসবো? টুমরো, আগামীকাল, এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা যে সেন্টেন্স এক্সারসাইজ করলাম কাম হেয়ার, তাহলে কাম হেয়ার মানে আসা। তাহলে কোথায় আসবো? কাম মানে কি? কাছে। তাহলে কাম একটি কি করতেছে? একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তারপরে আমরা এক্সারসাইজ করলাম আই অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার, তাহলে আই অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার, আমি কখন পানি কোন সময় পানি পান করি বা কতবার পানি পান করি? যে অলওয়েজ মানে সব সময় পানি পান করি। এই একটি ফর্মুলা শেষ হলো। যে সেকেন্ডলি যে ফর্মুলাটা আমরা এক্সারসাইজ করব, কোন সেন্টেন্সের একটি ওয়ার্ড যদি আপনারা দেখেন একটি ওয়ার্ডের লাস্টে যুক্ত হয়েছে এল ওয়াই, তখন তাকে চোখ মুজে আপনারা অ্যাডভার্ব হিসেবে ধরে নেবেন। ফর এক্সাম্পল, হি স্পিক্স ক্লিয়ারলি, সে কথা বলছে কি? স্পষ্ট ভাবে। তাহলে ক্লিয়ারলি শেষে ওয়ার্ডটি শেষে দেখেন এল ওয়াই যুক্ত রয়েছে। আপনারা এটাকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে ধরে নিতে পারবেন। এল ওয়াই যুক্ত রয়েছে মানে এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। সেকেন্ডলি, হি অ্যারিভড রিসেন্টলি, সে আসলো এই মাত্র। তাহলে এল ওয়াই একটি যুক্ত রয়েছে, ওয়ার্ডটি শেষে দেখেন আপনারা একটু খেয়াল করেন এল ওয়াই রয়েছে, এল ওয়াই এসে। থার্ডলি, শি লুকড এভরিওয়্যার কেয়ারফুলি, তাহলে ডাবল এল ওয়াই। তাহলে দেখেন সেন্টেন্সটিতে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, কেয়ারফুলি একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।